নমস্কার, পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, বাঙালির সেরা আলু পোস্ত। তো এই আলু পোস্ত বানাতে এখানে আমি নিয়েছি 4টে আলু, যেটা দুটো বড় সাইজ আর দুটো ছোট সাইজ আলু নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ। আপনারা পেঁয়াজ এতে না দিতে পারেন, নাও দিতে পারেন, অনেকে নিরামিষ বানায়, তো পেঁয়াজ নাও দিতে পারেন। আমি এখানে নিয়েছি পেঁয়াজটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, যেটা ছুরির সাহায্যে মাঝখান থেকে চিড়ে নিলাম। এখানে আমার পেঁয়াজ কাটা রেডি হয়ে গেছে আর কাঁচা লঙ্কাও চেরা রেডি হয়ে গেছে। এবার আমি আলুটা কেটে নেব। আলুটাকে আমি যেহেতু আলু পোস্ত বানাবো তাই ছোট ছোট টুকরো করে কেটে নেব। আলুগুলো কেটে আমি একটা বলে নিয়ে নিলাম। এভাবে সব আলু কেটে নেব আমি। আলুগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। আর এখানে আমার পোস্তটাও বাটা রেডি হয়ে গেছে, যেটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পোস্ত আগে থেকে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় আর খুব মিহি হয়ে বাটা হয়। আর এখানে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিলাম। আর কড়া গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। এখন কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম মতো সাদা তেল। এটা আপনারা সর্ষের তেলেও করতে পারেন, আরও বেশি ভালো হয়। আমি সাদা তেল দিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি 3টে মতো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু পোড়া হতেই দিয়ে দিলাম এতে কালো জিরেটা একটু নেড়েই এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ। এখন গ্যাসটাকে আমি পুরোপুরি মিডিয়াম হিটেই রাখবো। মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে আর মাছটা অনেক নরমও হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে ধুয়ে রাখা আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসটা পুরোপুরি লো হিটে রেখে আমি ঢাকনা দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 টেবিল স্পুন মতো লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। রান্নাটা পুরোপুরি লো হিটেই হবে, যেহেতু আমি এখানে আলুতে বেশি জল দেব না, তাই ঢাকা দিয়ে আমাকে সেদ্ধ করে নিতে হবে। আলু ভেজে 1 থেকে 2 মিনিট এরকম লো হিটে ঢাকা দিয়ে রান্না করতে করতে দেখবেন আলুটা অনেক সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবেন বেটে রাখা পোস্ত। আর পোস্ত যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। সামান্য পরিমাণে জল দিলাম, একদম বেশি জল দিলাম না। এখন এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আবারও লো হিটে রেখে ঢাকা দিয়ে দেবো। এখন 1 থেকে 2 মিনিট পর আবার ঢাকনা খুলে চেক করে নেব যে সেদ্ধ হয়ে গেছে কি আলুটা পুরোপুরি। আলুটা আমার সেদ্ধ হয়নি, তাই ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু। আবার ঢাকনা খুলে আবারও একটু অনবরত নেড়ে নেব। এখন আমার আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো চিনিটা গলা পর্যন্ত আবার একটু ঢাকা দিয়ে দেবো। আরও 1 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে ছেড়ে নেব। এবার রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। টেস্টটা দেখে নেব নুন চিনির পরিমাণ ঠিক আছে কি। টেস্টটা দেখে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে সর্ষের তেলটা দেওয়ার পর আমি আর এটাকে কুক করব না। এবার একটু নেড়ে ছেড়েই নামিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন আলু পোস্তটা নামিয়ে নেব। তো এরকমভাবে বানিয়ে আপনারা বাড়িতে এই গরম গরম ভাতের সাথে খেতে পারেন। রান্নাটা খুব সহজে আর তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে লাগে অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ফিরে আসছি আরও একটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।